হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমরা একটা ডেটা এন্ট্রি অপারেটরের রিক্রুটমেন্টের নোটিফিকেশন নিয়ে ডিটেলস আলোচনা করব এই ভিডিওতে। তো আপনাদের কাছে অনুরোধ, আপনারা যদি এই সিলেক্টিভ জেলার মেম্বার না হন, অর্থাৎ সদস্য না হন, তাহলে আপনারা আপনাদের নিজেদের জেলার নাম আমাদের ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনাদের জেলাতে যখনই এইরকম নোটিফিকেশন বেরোবে, অবশ্যই আমরা ভিডিওটা বানাবো। তো চলুন, এখানে কি বলা হয়েছে আগে পুরো ডিটেলসটা দেখি, যে এখানকার শুধু জেলারই আবেদন করতে পারবে নাকি বাইরের, তো সেটা দেখুন। তো এখানে প্রথমেই বলা হয়েছে ডেটা ম্যানেজার, সাব ডিভিশনাল ব্লকের নাম হবে ডেটা ম্যানেজার, ডেটা এন্ট্রি বলতে পারেন এটা। তো এখানে যেটা বলা হয়েছে যে কি কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে, তো প্রথমে দেখুন আপনাকে গ্র্যাজুয়েট হতে হবে, যে কোনো শাখাতে আপনি গ্র্যাজুয়েট হলেই হলো। আপনাকে একটা কম্পিউটার কোর্স থাকতে হবে, যে আপনি কম্পিউটার কাজ করেছেন। আচ্ছা, এখানে একটা বলে রাখি, এখানে কিন্তু বলা হয়নি যে আপনাকে 6 মাসের লাগবে না মানে 1 বছরের লাগবে। দেখুন, এখানে কোনো কথা বলা নেই। তাহলে আপনি 6 মাসের যদি কম্পিউটার কোর্স করে থাকেন, সেক্ষেত্রেও আপনি অ্যাপ্লিকেশন যোগ্য, এবং আপনার একটা টাইপিং স্পিড থাকতে হবে। আপনি 30 মিনিটে মার্ক করবেন, 30 ওয়ার্ড পার মিনিটে টাইপ করতে পারেন। এখানে মিনিমাম 1 ইয়ার এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। আচ্ছা, এরপরে আপনার এজটা কি বলা হয়েছে, যে এখানে দেখুন যে এজ চাওয়া হয়েছে যে আপনার যেন 18 বছরের কম না হয় এবং 37 বছরের বেশি না হয়। 4খানা পোস্ট আছে কন্ট্রাকচুয়াল, কিন্তু এগুলো নামই কন্ট্রাকচুয়াল। আপনারা জানেন যে এগুলো কিন্তু একবার পেয়ে গেলে এগুলো চলতেই থাকে, এগুলোর কোনো বাদ দিয়ে দেওয়ার কোনো ব্যাপার নেই। আচ্ছা, 11,000 টাকা দেওয়া হবে। আর এরপরে আমরা দেখব যে অ্যাপ্লিকেশন কি করে করতে হবে এবং কোথায় বেরিয়েছে। তো আমরা প্রথমে যেটা দেখব সেটা হচ্ছে যে এটা যেটা বেরিয়েছে সেটা হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, বীরভূম, ডিপিএমইউ কন্যাশ্রী প্রকল্প সেকশন থেকে বার হয়েছে। অনলাইন অ্যাপ্লিকেশনের জন্য বলা হয়েছে, এবং এখানে বলা হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন আর হেয়ার বাই ইনফর্ম ইন্ডিয়ান সিটিজেন থ্রু আওয়ার ওয়েবসাইট। তো মাফ করবেন, আমার এটা বলতে ভুল হয়েছে, যে এটা কিন্তু শুধুমাত্র সিলেক্টিভ জেলা মানে বীরভূমের জন্য নয়, আপনি পশ্চিমবঙ্গে যেখানেই থাকুন না কেন এইটাতে কিন্তু আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন, ভারতীয় হলেই হবে। এছাড়া তো অ্যাপ্লিকেশন যে আপনি করবেন তার লিংক এখানে দিয়ে দেওয়া হয়েছে, এই লিংক থেকে আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন। এছাড়া আপনারা যদি চান তাহলে আমরা আপনাদেরকে একটা ভিডিও বানিয়ে দিতে পারি, তার জন্য আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এরপর এখানে বলা হয়েছে কিভাবে কি হবে, যেমন এখানে বলা হয়েছে সিলেকশন ইজ টু বি মেড অন মেরিট বেসিস ফর দ্য ক্যান্ডিডেট মিটিং দ্য কোয়ালিফিকেশন গিভেন বিলো থ্রু রিটেন এক্সামিনেশন। প্রথমে রিটেন হবে, তারপরে তারপরে পার্সোনাল ইন্টারভিউ অ্যান্ড কম্পিউটার টেস্ট হবে। তো নিচে দিকে আমরা যখনই আসবো তখন এখানে কি কি বলা হয়েছে ভালো করে আমরা একটু দেখে নিই। এখানে যেমন বলা হয়েছে অ্যাপ্লিক্যান্ট ক্যান অ্যাপ্লাই ফর ওয়ান পোস্ট, আপনি অবশ্যই একটি পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন, হয় ডেটা এন্ট্রি অপারেটর আন্ডার রূপশ্রী প্রকল্প আর ডেটা ম্যানেজার আন্ডার রূপশ্রী প্রকল্প। তো হয় ডেটা এন্ট্রি অথবা ডেটা ম্যানেজার। এখানে কি বলা হয়েছে যে ক্যান্ডিডেট যদি আপনি এসসি এসটি ক্ষেত্রে হন সেক্ষেত্রে আপনি 5 বছরের ছাড় পাবেন, এবং ওবিসি যদি হন সেক্ষেত্রে আপনি 3 বছরের বয়সের ছাড় পাবেন। এখানে যেটা বলা হয়েছে এটা পিওরলি কন্ট্রাক্ট বেসিস, কিন্তু এগুলো আপনারা, আমি যেটা বললাম যে আপনাদেরকে এটার নামেই কন্ট্রাক্ট বেসিস। এছাড়া আপনার প্যানেল তৈরি হবে, প্যানেলের যেটা তৈরি হবে সেটা 1:5 রাখা হবে, মানে যেহেতু 4টে আছে তাহলে এই ক্ষেত্রে আপনার 20 জনের প্যানেল তৈরি হয়ে থেকে যাবে। কেউ যদি জব ছাড়ে সেই ক্ষেত্রে পরবর্তী ক্ষেত্রে সেই ব্যক্তিরা যেন চাকরি পায়, তার একটা প্রসিডিওর থাকবে। আচ্ছা, এছাড়া এখানে বলা হয়েছে যে যা যা কোয়ালিফিকেশন বলা হয়েছে নোটিফিকেশন বের হওয়ার আগে যেন সেই সমস্ত কোয়ালিফিকেশন আপনার কাছে থাকে, পরবর্তীকালে যখন ভেরিফিকেশন হবে সেগুলো কিন্তু আপনাকে দেখাতে হবে, দেখাতে না পারলে আপনি রিজেক্ট হয়ে যাবেন। এছাড়া আপনি যদি কোনো কারেন্ট এমপ্লয় হন তাহলে কিন্তু আপনাকে রেগুলার কন্ট্রাক্ট বেসিক এনওসি ফ্রম দ্য কারেন্ট এমপ্লয়ার, আপনাকে কিন্তু একটা এনওসি দেখাতে হবে যে হ্যাঁ এর কোনো অসুবিধা নেই, এ আমাদের এখান থেকে কাজ ছেড়ে যেতে পারে। আচ্ছা, এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে অ্যাপ্লিকেশন শুরু হয়েছে কবে থেকে। তো এটা 4 সেপ্টেম্বর 2024 সকাল 10:30 থেকে শুরু হয়েছে, এবং এটা চলবে 20 সেপ্টেম্বর 2024 সন্ধ্যা 6টা পর্যন্ত। তো আপনারা যদি এর অ্যাপ্লিকেশন প্রসিডিওরটা দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমরা দেখাবো আপনাদেরকে কি করে কি করতে হবে না করতে হবে। এছাড়া যে পরীক্ষা হবে, মোড অফ সিলেকশন ডেটা ম্যানেজার এবং ডেটা এন্ট্রির ক্ষেত্রে, সেক্ষেত্রে এখানে যেটা বলা হয়েছে দেখুন যে আপনার জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, জেনারেল মেন্টাল অ্যাবিলিটি টেস্ট, এগুলো সমস্ত কিছুর ওপর যেটা হবে 10 নাম্বার, আর কম্পিউটার টেস্ট হবে 50 নাম্বার, এবং আপনার যে ইন্টারভিউ সেটা হবে 10 নাম্বার। তো এই সমস্ত কিছুর ওপর বেস করেই আপনার প্রথমে আপনাকে রিটেনে পাস করতে হবে, রিটেন থেকে আপনি কম্পিউটার টেস্ট এবং ভাইবার ওপর বেস করেই কিন্তু আপনার মেরিটটা তৈরি হবে। তো এটুকুই ছিল আজকের ভিডিওর আপডেট। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকার জন্য, এরকম আরো ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।